আজকে আমরা দেখব যে এআই টুলস ব্যবহার করে কিভাবে ছবি জেনারেট করা যায় এবং আমার স্ক্রিনে দেখানো এই ছবিগুলো আপনারা খুব সহজে প্রম্পটের মাধ্যমে সহজে জেনারেট করতে পারবেন। এখানে এআই টুলস ব্যবহার করে আপনারা ফানি ছবি এবং এখানে দেখুন যে এলন মার্কস সহ স্টিভ জবস ওনাদের ফানি এআই টুলস ব্যবহার করে ছবি জেনারেট করা হয়েছে। সব ছবি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে কিভাবে জেনারেট করা যায়। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি। আমরা এখানে সার্চ করব পিক্লুমিন এআই। ওকে, আমরা সফটওয়্যারটি এখানে ফার্স্টে লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেসটা শো হবে, লঞ্চ অ্যাপ। আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে এখানে গুগল বা অ্যাপেল যে কোনো মাধ্যম থেকে ইনস্টল করে নিতে পারেন, যে যেটা ইউজ করেন। আমি যেহেতু গুগল ইউজার, অ্যান্ড্রয়েড ইউজার, এই জন্য আমি গুগল থেকে আমার মেলের মাধ্যমে এখানে সাইন ইন করে নিচ্ছি। কন্টিনিউ। ওকে, এটা কিন্তু এখন অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। ওকে, এটা কিন্তু অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। এখানে আমি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে একটা দেখা যাচ্ছে যে বিড়ালের টেমপ্লেট, একটা কার্টুন, মেট্রো রেল, ফ্লাওয়ার, ইটিসি বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে, যেগুলো এআই টুলস ব্যবহার করে তৈরি করা। ওকে, আপনারা এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, যে একটা হচ্ছে কমিউনিটি, তার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ক্রিয়েটের মাধ্যমে আপনারা প্রম্পট ব্যবহার করে যে কোনো ধরনের ছবি জেনারেট করতে পারবেন। যেটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে গ্যালারি। আপনাদের গ্যালারি থেকে আপনারা এখানে ছবি এনে প্রম্পট তৈরি করতে পারবেন। এখানে টুলস হাই কোয়ালিটি দেওয়া আছে। ওকে, রেখে দিলাম। ওকে, এবার আমি যেহেতু ছবি জেনারেট করব, আমার ছবিটা কীরকম হবে ওই রকম রেশিও এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা আমার সাজেস্ট করা আছে। ওকে, এখানে 1.1, এটা পরে আমি চেঞ্জ করব, এখন আপাতত এটা থাক। কভার পেজের জন্য পাশেরগুলো দিতে পারেন। ওকে, এবার আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। আমরা যেখান থেকে আমরা প্রম্পটগুলো সংগ্রহ করব, আমরা চ্যাটজিপিটিতে চলে যাওয়ার পর এখানে আমরা প্রম্পটের জন্য আমাদের কি প্রম্পট প্রয়োজন, আমরা সেই প্রম্পটটি এখানে লিখে দেব। মেক এ প্রম্পট ফর কার্টুন ক্যারেক্টার কোড গ্রাউন্ড। ওকে, আমরা কার্টুন ক্যারেক্টারের একটা প্রম্পট চাচ্ছি। এখান থেকে আমাকে সেই প্রম্পটটি চ্যাটজিপিটি দিয়ে দিচ্ছে। আমি সেই প্রম্পটটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে এখানে যে একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, এখানে আমি পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। ওকে, এবার এখানে একটা রকেটের মতন অপশান দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করব। এবার আমার ছবিটি জেনারেট হয়ে যাবে প্রম্পট অনুসারে। যেই আমি প্রম্পটটি দিয়েছি সেই অনুসারে একটি ছবি জেনারেট করে দিচ্ছে। যে দেখুন, আমি যে প্রম্পটটি দিয়েছি কার্টুন ব্যাকগ্রাউন্ডের একটা ছবি আমাকে জেনারেট করে দিতে, তারা কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। এবার আমি এই ছবিটি আমার কাছে তেমন ভালো লাগছে না। এবার আমি নতুন আরেকটি প্রম্পট দিয়ে আরেকটি ছবি জেনারেট করব। আরও কিছু ছবি জেনারেট করে দেখি।
এবার আমি মেক প্রম্পট উইথ দ্য কার্টুন ক্যারেক্টার স্কুল গ্রাউন্ড। ওকে, আমি স্কুল গ্রাউন্ডে একটা প্রম্পট চাচ্ছি ChatGPT থেকে। ChatGPT আমাকে প্রম্পট দিয়েছে, আমি সেম নিয়মে এখানে এটা নিয়ে নিয়েছি এবং এটাকে আমি কভার সাইজ দিয়ে দিচ্ছি 16:9। ওকে, রকেট এখানে জেনারেট অপশানে ক্লিক করে দিয়েছি। ওকে, এটা কিন্তু আমার অলরেডি জেনারেট হয়ে গেছে। এই যে দেখুন, আমি স্কুল বয়ের ব্যাকগ্রাউন্ড যুক্ত একটি প্রম্পট এখানে এআই টুলসকে দিয়েছি এবং সে আমাকে কিন্তু সেম একটি ফটো জেনারেট করে দিয়েছে। ওকে, আমরা সেম নিয়মে আরও কিছু দেখাচ্ছি আপনাদের। ইনসার্ট কার্টুন অ্যান্ড ডুইংস ম্যাথ ক্লাস উইথ টিচার। ওকে, এখানে টিচার বানানটা ভুল আছে, আমি একটু সংশোধন করে নিচ্ছি। ওকে, আমরা গণিত ক্লাস সংক্ষিপ্ত একটি ব্যাকগ্রাউন্ডে যুক্ত একটা পিকচার চাচ্ছি। ওকে, ChatGPT আমাদের প্রম্পট দিয়ে দিয়েছে, আমরা এবার এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর সেম নিয়মে এখানে ছবিটি চলে আসছে, একটু সময় লাগছে। এটা খুব ফাস্ট কাজ করছে অন্যান্য এআই টুলস থেকে। এই যে দেখুন, ম্যাথ ক্লাস হচ্ছে এবং ছেলেটি সম্ভবত অঙ্ক ভুল করেছে বা চিন্তা করছে বা ভাবছে, এরকম ব্যাকগ্রাউন্ড যুক্ত এখানে কিন্তু চলে আসছে। পিছনে দেখুন স্যার অঙ্ক ক্লাস নিচ্ছে। এআই টুলসকে যা কমান্ড করা হয়েছে সেই অনুসারেই রেজাল্ট দেওয়া হচ্ছে। ওকে, এবার আমরা আবার ChatGPT-তে চলে যাব, গিয়ে আমরা এবার একটু ফানি কিছু ChatGPT-কে কমান্ড করব। Elon Musk is selling vegetables on the vegetable market, make a prompt. ওকে, Elon Musk ভেজিটেবল মার্কেটে ভেজিটেবল সেল করছেন। ওকে, প্রম্পট দিয়ে দিয়েছে সেম, এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, জেনারেট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং না হচ্ছে, হ্যাঁ জেনারেট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ছবি এখানে চলে আসছে। ইলন মাস্ক উনি সবজি বাজারে সবজি সেল করতেছেন। প্রম্পট অনুসারে কি সুন্দর একটি ছবি জেনারেট করে দিয়েছে। ওকে, আমরা আবার সেম নিয়মে আবার চলে যাচ্ছি ChatGPT-তে। আমরা প্রম্পটের জন্য ChatGPT সহায়তা নিচ্ছি। ওকে, এবার ইলন মাস্ককে আমরা দিয়ে দেব যে উনি ফিশ সেলিং করতেছে ফিশ মার্কেটে। ইলন মাস্ক ইজ সেলিং ফিশ অন দ্য ফিশ মার্কেট। ওকে, মেক এ প্রম্পট, জেনারেটে ক্লিক করে দেব। ওকে, এখানে কিন্তু একটি প্রম্পট চলে আসছে। এবার আমরা এটিকে কপি করে আগের নিয়মে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, জেনারেট হচ্ছে। জেনারেট হয়ে গেছে। এই যে দেখুন ইলন মাস্ক উনি মাছ বাজারে মাছ বিক্রি করতেছেন। আমি যে প্রম্পট দিয়েছি প্রম্পট অনুসারে এখানে সব চলে আসছে অটোমেটিকভাবে। ওকে, এবার আমরা আরও একটি ফান পোস্ট তৈরি করব, স্টিভ জবস সেলিংস ম্যাঙ্গো ইন দ্য ভিলেজ মার্কেট। ওকে, আমি ChatGPT-কে কমান্ড করছি, ChatGPT আমাকে সুন্দর আরেকটি প্রম্পট দিয়ে দিয়েছে। সেম নিয়মে আমি এখানে এগুলো পেস্ট করে দিচ্ছি। ওকে, এই যে দেখুন আপনারা, স্টিভ জবস ম্যাঙ্গো মার্কেটে গিয়ে উনি ম্যাঙ্গো সেলিং করতেছেন এবং ওনার পাশে অনেক ক্রেতারা ভিড় করে আছে। ওকে, এবার আমি আরেকটি প্রম্পট এখানে দিচ্ছি, আইনস্টাইন ইজ সেলিং ওয়াটারমেলন ইন দ্য ভিলেজ মার্কেট। আইনস্টাইন ভিলেজ মার্কেটে তরমুজ বিক্রি করতেছেন। ওকে, সেম নিয়মের প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি। জেনারেট হচ্ছে। এই যে দেখুন আইনস্টাইন ভিলেজ মার্কেটে উনি তরমুজ সেল করতেছেন।
হুবহু ওনার চেহারা কার্টুন আকারে এখানে চলে আসছে, যা আমি কমান্ড করেছি। এবার আরেকটা দিচ্ছি আইনস্টাইন। আচ্ছা, আইনস্টাইনের জায়গাতে আমরা এখানে মার্ক জুকারবার্গ, ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম দিয়ে দেখি। ইজ সেলিং, মার্ক জুকারবার্গ, ওকে, ইজ সেলিং অরেঞ্জ, ওকে, অরেঞ্জ ইন দ্য ভিলেজ মার্কেট। দেখি মার্ক জুকারবার্গকে দিয়ে কি দেয়। আর এআই টুলস পেস্ট করে দিচ্ছি, ওকে। সাইজটা সেম নিয়মই রাখলাম, আর চেঞ্জ করলাম না। আপনারা চাইলে এখানে চেঞ্জ করেও দেখতে পারেন। অলরেডি জেনারেট হয়ে গেছে। যে দেখুন মার্ক জুকারবার্গ দুই পাশে কমলা লেবু নিয়ে বসে আছে এবং ওনার চারপাশে ক্রেতারা ভিড় করে আছে কমলাগুলো কেনার জন্য। ঠিক যেভাবে প্রম্পট দেওয়া হয়েছে সেভাবে ওনাকে জেনারেট করে দিয়েছে এআই টুলস। খুব সহজে অন্যান্য এআই টুলসের থেকে পিকলুম্যান এআই খুব দ্রুত কাজ করছে। আপনারা চাইলে এটি ব্যবহার করে পিকচার এবং ছবি খুব দ্রুত এআই টুলসের মাধ্যমে জেনারেট করতে পারেন। এবং জেনারেট করার পর এগুলার এই যে পাশে আপনারা ডাউনলোড অপশানের মাধ্যমে ক্লিক করে এগুলো আপনারা আপনাদের গ্যালারিতে সহজে নিয়ে নিতে পারেন এবং বিভিন্ন থাম্বনেল ইত্যাদিতে ব্যবহার করতে পারেন বা ফটোশপে ব্যবহার করতে পারেন। আর এটা যদি আপনাদের পছন্দ না হয় এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করতে পারেন। খুব সহজে আপনারা এভাবে এআই টুলস ব্যবহার করে অনেক ছবি জেনারেট করতে পারেন। এরকম আরও নিত্য নতুন এবং প্রয়োজনীয় হেল্পফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।